সুধীজন, আজ স্বাধীন ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবসের ৭৬তম বর্ষপূর্তিতে সকলকে জানাই অনন্ত শুভেচ্ছা ও অভিনন্দন। অগণিত প্রাণের বদলে ১৯৪৭ সালের নিষ্ঠুর ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পেলেও নবস্বাধীন ভারতবর্ষকে সাবালক হতে অপেক্ষা করতে হয়েছিল ১৯৫০ সালের আজকের দিনটি পর্যন্ত। স্বাধীনতা, সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের পাশাপাশি যে কোনো রূপ শ্রেণীবিভেদের ঊর্ধ্বে উঠে সাম্যের বীজ বপন করেছিল আমাদের নবরচিত সংবিধান। কিন্তু তা সত্ত্বেও যখনই বারবার নারীকে পুরুষের পাশাপাশি জায়গা ছেড়ে দেওয়ার অবসর এসেছে, ঠিক তখনই কে যেন আমাদের পিছন থেকে টেনে ধরেছে। কিন্তু যে ভারতবাসীর রক্তে লড়াইয়ের ছন্দ রয়েছে, তাকে কি কোনোভাবেই থামিয়ে রাখা যায়? অবশেষে এলো সেই দিন যখন সংবিধানে বিশেষভাবে পুরুষদের সাথে জায়গা হলো নারীদের। তাই আজ এই শুভ মুহূর্তে সমস্ত রকম ভেদাভেদ ভুলে শুধুমাত্র একজন স্বাধীন দায়িত্ববান ভারতবাসী হিসেবে বেঁচে থাকার প্রচেষ্টায় লিঙ্গ সাম্যের ওপর ভিত্তি করে আমাদের ছাত্রীরা নৃত্য ও অভিনয়ের মাধ্যমে একটি গভীর বার্তা দিতে চলেছে। আশা করি তা সকলের হৃদয়গ্রাহী হবে। জয় হিন্দ। আমার ছেলে মেয়ে দেখুন, আমার ছেলে মেয়েরা কি সুন্দর বড় হয়ে ওদের স্বপ্ন করছে। আর আমার মেয়ে দেখুন, আমার ছেলে মেয়েরা কি সুন্দর পড়াশোনা করছে, বড় হয়ে ওদের স্বপ্ন পূরণ করবে বলে। আমার ছেলের স্বপ্ন ডাক্তার হওয়ার, আর আমার মেয়ে হতে চায় IPS অফিসার। আমি আমার মেয়েকে ও ছেলের সমান সুযোগ সুবিধা দিয়ে এগিয়ে নিয়ে এসেছি এতটা পথ। রান্নাঘর ঠাকুর ঘরের সীমানায় বন্দি করে নয়, ছেলের সাথে সাথে মেয়েকেও সমান শিক্ষার সুযোগ দিয়ে ও সমপরিমাণ যত্ন করে কন্যা রত্ন তো করে তুলবই আমি। কারণ এখন সময় মেয়েদের পিছিয়ে রাখার নয়, সমান সুযোগ ও অধিকার দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। পৃথিবীতে
আমরাই সৃজন করি, পৃথিবীতে আমরাই সৃজন করি, ফুলে ফলে পল্লবেতে সমাজে গড়ি, আমরা সমাজে গড়ি, আহা সমাজে গড়ি। আমরা মেয়েরা সবই তো পারি, আমরা মেয়েরা সবই তো পারি, সমান সমান সুযোগ পেলে বিশ্ব জয় করি, আমরা বিশ্ব জয় করি, আমরা বিশ্ব জয় করি, আমরা যেমনি আছি মহাকাশে তেমনি যেন ঘরে, আমরা যেমনি আছি মহাকাশে তেমনি যেন ঘরে, জলে স্থলে অন্তরিক্ষে আছি আমরা সমান অধিকারে, আরে অর্ধেক আকাশ যদি তোমার বাকি অর্ধেক আমাদের আছে। খেলার মাঠে আমরাই জয়ের মালা পাই, খেলার মাঠে আমরাই জয়ের মালা পাই, ক্রিকেট ফুটবল কাবাডিতে তোদের দেখা নাই, আরে তোদের দেখা নাই, আরে তোদের দেখা নাই। আরে না 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 না, আমরা মেয়েরা দেখো নিচ্ছি সব ট্রেনিং, আমরা মেয়েরা দেখো নিচ্ছি সব ট্রেনিং, ক্রিকেট ফুটবল অ্যাথলেটিক্স আর কাবাডি সুইমিং, আর কাবাডি সুইমিং, আর কাবাডি সুইমিং, আমরা যেমনি আছি খেলার মাঠে তেমনি ঠাকুর ঘরে, আমরা যেমনি আছি খেলার মাঠে তেমনি ঠাকুর ঘরে, সমান সমান সুযোগ। আজ স্বাধীন ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবসের ৭৬তম বর্ষপূর্তিতে সকলকে জানাই অনন্ত শুভেচ্ছা ও অভিনন্দন। অগণিত প্রাণের বদলে ১৯৪৭ সালের নিষ্ঠুর ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পেলেও নবস্বাধীন ভারতবর্ষকে সাবালক হতে অপেক্ষা করতে হয়েছিল ১৯৫০ সালের আজকের দিনটি পর্যন্ত। স্বাধীনতা, সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের পাশাপাশি যে কোনো রূপ শ্রেণীবিভেদের ঊর্ধ্বে উঠে সাম্যের বীজ বপন করেছিল আমাদের নবরচিত সংবিধান। কিন্তু তা সত্ত্বেও যখনই বারবার নারীকে পুরুষের পাশাপাশি জায়গা ছেড়ে দেওয়ার অবসর এসেছে, ঠিক তখনই কে যেন আমাদের পিছন থেকে টেনে ধরেছে। কিন্তু যে ভারতবাসীর রক্তে লড়াইয়ের ছন্দ রয়েছে, তাকে কি কোনোভাবেই থামিয়ে রাখা যায়? অবশেষে এলো সেই দিন যখন সংবিধানে বিশেষভাবে পুরুষদের সাথে জায়গা হলো নারীদের। তাই আজ এই শুভ মুহূর্তে সমস্ত রকম ভেদাভেদ ভুলে শুধুমাত্র একজন স্বাধীন দায়িত্ববান ভারতবাসী হিসেবে বেঁচে থাকার প্রচেষ্টায় লিঙ্গ সাম্যের ওপর ভিত্তি করে আমাদের ছাত্রীরা নৃত্য ও অভিনয়ের মাধ্যমে একটি গভীর বার্তা দিতে চলেছে। আশা করি তা সকলের হৃদয়গ্রাহী হবে। জয় হিন্দ। আমার ছেলে মেয়ে দেখুন, আমার ছেলে মেয়েরা কি সুন্দর পড়াশোনা করছে, বড় হয়ে ওদের স্বপ্ন করছে তার হওয়ার। আর আমার মেয়ে হচ্ছে দেখুন, আমার ছেলে মেয়েরা কি সুন্দর পড়াশোনা করছে, বড় হয়ে ওদের স্বপ্ন পূরণ করবে বলে। আমার ছেলের স্বপ্ন ডাক্তার হওয়ার, আর আমার মেয়ে হতে চায় IPS অফিসার। আমি আমার মেয়েকে ও ছেলের সমান সুযোগ সুবিধা দিয়ে
এগিয়ে নিয়ে এসেছি এতটা পর। রান্নাঘর ঠাকুর ঘরের সীমানায় বন্দি করে নয়, ছেলের সাথে সাথে মেয়েকেও সমান শিক্ষার সুযোগ দিয়ে ও সমপরিমাণ যত্ন করে কন্যা রত্ন তো করে তুলবই আমি। কারণ এখন সময় মেয়েদের পিছিয়ে রাখার নয়, সমান সুযোগ ও অধিকার দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। শুনেন শুনেন সুধী জন, শুনেন প্রিয়া মন, শুনেন শুনেন সুধী জন, শুনেন প্রিয়া মন, ছেলে না মেয়েরা বড় করে বনন, আহা করে বনন, আহা করে বনন। আমরা এগিয়ে, আমরা আমরা সামনে, আমরা মেয়েরা পিছিয়ে, মেয়েরা মেয়েরা পেছনে, মেয়েরা না 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 না, সামনে না পেছনে সমানে আছি, না সামনে না পেছনে সমানে আছি। আমরা এগিয়ে, আমরা আমরা সামনে, আমরা আমরা এগিয়ে, আমরা আমরা সামনে, আমরা পৃথিবীতে আমরাই সৃজন করি, পৃথিবীতে আমরাই সৃজন করি, ফুলে ফলে পল্লবেতে সমাজে গড়ি, আমরা সমাজে গড়ি, আহা সমাজে গড়ি। আমরা মেয়েরা সবই তো পারি, আমরা মেয়েরা সবই তো পারি। সমান সমান সুযোগ পেলে বিশ্ব জয় করি, আমরা বিশ্ব জয় করি, আমরা বিশ্ব জয় করি। আমরা যেমনি আছি মহাকাশে তেমনি রান্নাঘরে, আমরা যেমনি আছি মহাকাশে তেমনি রান্নাঘরে। জলে স্থলে অন্তরিক্ষে আছি আমরা সমান অধিকারে। আরে অর্ধেক আকাশ যদি তোমার, বাকি অর্ধেক আমাদের আছে।
সুধী জন শোনেন নিয়ামত ভালো করে রাখবো ঢেকে সকল খাবার দাবার মশা মাছি রোগ ছড়ানোর সুযোগ পাবে না আর। সঠিক জায়গায় ফেলবো সবাই নোংরা আবর্জনা যেথায় সেথায় মলমূত্র আর নোংরা না নিয়মিত নিজেকেও রাখবো পরিষ্কার অপরিষ্কার জামা কাপড় করবো না ব্যবহার সুস্থ সবল হলে মোরা সুস্থ হবে দেশ সব শিশু পাবে একটি সুস্থ পরিবেশ এসো সবে মিলে করি আজ এই পথ সকল নিয়ম মেনে মোরা গড়ব জীবন সকল নিয়ম মেনে মোরা গড়ব জীবন শোনেন শোনেন সুধী জন শোনেন নিয়ামত সুস্বাস্থ্যের কথা মোরা করিব বর্ণন হ্যাঁ করিব বর্ণন সকলের উন্নয়নে প্রতি জনে জনে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো স্মরণে হ্যাঁ রাখবো স্মরণে তাহলে মনে থাকবে তো ভুলে গেলে চলবে না কিন্তু সুস্বাস্থ্যের সকল নিয়ম সবার মানা চাই আহা বেশ 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 আহা বেশ 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 পুষ্টিকর খাদ্য মোদের সবার খাওয়া চাই আহা বেশ 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 আহা বেশ 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 পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা চাই আহা বেশ 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 আহা বেশ 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 স্বাস্থ্যবিধির নিয়ম কানুন সবার মানা চাই আহা বেশ 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 আহা বেশ 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 শোনেন শোনেন সুধী জন শোনেন নিয়ামত সুস্বাস্থ্যের কথা মোরা করিলাম বর্ণন মোরা করিলাম বর্ণন মোরা করিলাম বর্ণন মোদের রাখিও স্মরণ মোদের রাখিও স্মরণ মোরা করিলাম বর্ণন মোরা করিলাম বর্ণন মোরা করিলাম বর্ণন হাতে ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায় ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায় ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায় ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায় যেই শুনেছি আমার দেশের গাঙ্গে রামের গান নানান রঙে নানান রসে কইরাছে তার প্রাণ যেই শুনেছি আমার দেশের গাঙ্গে রামের গান নানান রঙে নানান রসে কইরাছে তার প্রাণ ভোগ কীর্তন ভাষার জারি কাজের গীতা কবির সারি ভোগ কীর্তন ভাষার জারি কাজের গীতা কবির সারি বাংলাদেশে আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গান ওরা কাদের মুখের ভাষা কাইরা নিতে চায় ওরা মায়ের মুখের ভাষা কাইরা নিতে চায় ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায় ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায় ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায় ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায় যে দেশের মাটির গানে বাংলা
ভাষা এ ভাষা পাখির কলতানি যে দেশের মাটির গানে বাংলা ভাষা এ ভাষা পাখির কলতানি এ ভাষার বর্ণমালায় 21 গাথা সব মানুষের মনে সব মানুষের মনে যে দেশের মাটির গানে বাংলা ভাষা এ ভাষা পাখির কলতানি যে দেশের মাটির গানে বাংলা ভাষা এ ভাষা পাখির কলতানি যে ভাষায় জনম জনম ধরে স্বপ্ন বলি সবারই অন্তরে যে ভাষায় জনম জনম ধরে স্বপ্ন বলি সবারই অন্তরে আমি যে বর্ণমালার হার পড়েছি আমি যে বর্ণমালার হার পড়েছি শহীদের রক্ত দেখিনি এই ভাষার বর্ণমালায় 21 গাথা সব মানুষের মনে সব মানুষের মনে যে দেশের মাটির গানে বাংলা ভাষা এই ভাষা পাখির কলতানি যে দেশের মাটির গানে বাংলা ভাষা এই ভাষা পাখির কলতানি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাটি উল্লাসী মারা গেল দিনে ওরা আমার মুখের ভাষা কান্না নিতে চায় ওরা আমার মুখের ভাষা কান্না নিতে চায় ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায় ওরা কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায় ওরা আমার মুখের ভাষা কান্না নিতে চায় হে শহীদ তুমি চলে গেছো সেই বায়ান্নতে না কে বলেছে তুমি তো বেঁচে আছো আমার মাঝে তুমি বেঁচে আছো এখনো 16 কোটি বাঙালির মাঝে তোমার হাত ধরে এসেছে আমার মা ডাকখানি সেই তোমাকেই আমি কি করে ভুলে যাব এখনই गमन श्याम
রোজ রোজ হাঁসের ডিম চুরি করবো না, আজ তো হাঁসটাকেই চুরি করবো। আরু, ওই রে বাবা আসছে। আমার একটা পা খোড়া দেখলে মায়ের চোখে আরেকটা পা খোড়া করে দেবে। আরু, হারা, আরু, আগে তুই পা খোড়াচ্ছিস কেন? তোর পা ভাঙলি কি করে? আগে আমি ইচ্ছে করে ভাঙিনি। তা তো জানি, কি করে ভাঙলো সেটা বল না। জানি রে বাবা। তোর পা ভাঙলো তুই জানিস না? তোর পাড়া গোবরা তেল জ্বলে। কখন ভাঙলো টের পাইনি বাবা। এই লাঠির বাড়ি তোর মাথায় দিলে তবে টের পাবি বুঝি। না না বাবা, ওই মাথাটা বাঁচাতে গিয়ে পাটা ভেঙেছি। বুঝেছি, তবে বুঝেছি। সেদিনকার মতো ডাক্তার সাহেবের বাড়িতে হাঁসের ডিম চুরি করতে গিয়ে তাই তারা তোর পা ভাঙিয়ে দিয়েছে। হ্যাঁ বাবা, আমি নিজে ভাঙিনি, আমার কোনো দোষ নেই, তারাই আমার পা ভেঙে দিয়েছে। আমি দেখছি লক্ষ্মী ছাড়া তোর কিছুতেই চৈতন্য হবে না। চৈতন্য কাকে বলে বাবা? চৈতন্য কাকে বলে দেখবি? চৈতন্য একে বলে। এ তো আমার বুঝুই হয়। আমি দেখছি তুই জিলে গিয়েই মরবি। না না, এরকম চৈতন্য পেলে ঘরেই মরবো। তোকে আর পেলে উঠলাম না। তাহলে কিছু বাবা কার জন্যে? আমি খাবো। এই খা, এই ছেলে সাথে আর পেলে উঠলাম না, কোনোদিন শুধরে ভালো লাগলো না। হারা, হারু, কি মা? তোর জন্য তালের বড়া করে রেখেছি, খাবি আয়। ঠিক আছে, আসছি। সারাক্ষণ খোঁড়াতে যা করলো তা তো আপনারা দেখলেন। এবার আমার কাছে ডাক্তার সাহেবের রাস্তা বলে হাঁস চুরি করতে, দেখুন কি হয়। একবার নিয়ে যাবে, এখনই কিন্তু আবার আসবে না। কাগজ কিন্তু কেউ বাইরে ফেলবে না। সবাইকে দেবে। আস্তে 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 বাবা, আমি পিছনে আছি। কালকে যেতে দ্বিতীয়বার আসবে না Bye.
স্যার এটা হচ্ছে ঘনত্বের রাজকুমারীর গলায় চন্দ্রহা দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার এই ছেলে চলে